হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো কম্পিউটার বাংলা। আজ আমরা শিখবো এক্সেলে কিভাবে গ্রেড বের করতে হয়। চলো শুরু করা যাক। এক্সেলে গ্রেডেশন বের করার জন্য প্রথমে আমরা এখানে নেম বসাচ্ছি, তারপর আমরা জিওগ্রাফি একটা সাবজেক্টের নাম্বার বসালাম। এবার নাম্বার দেখে দেখে আমাদের গ্রেড বের করতে হবে। আর গ্রেড হয় হলো 7টা, ডাবল এ প্লাস এ, বি প্লাস বি, সি, ডি। তো এখানে মার্কস দেখে তোমাকে বলতে হবে কে কোন গ্রেড পেয়েছে। সংখ্যা যদি প্রচুর সংখ্যক স্টুডেন্ট থাকে তাহলে আমাদের একটা একটা করে বের করতে প্রচুর সময় লাগবে। তো আমরা ফর্মুলার মাধ্যমে যদি বের করি তাহলে আমাদের সঙ্গে সঙ্গে একটা ফর্মুলার মধ্যে সব বের করে দিতে পারি। তো একটু কষ্ট করে আমাদের এই ফর্মুলাটা বসাতে হবে। ফর্মুলাটি হলো সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট অফটেন সাবজেক্ট মার্ক। অফটেন সাবজেক্ট মানে সাবজেক্টে কত পেয়েছে, প্রাপ্ত নাম্বার। এই সেলটার নাম লিখবো আমরা। সেলটার নাম হলো C2। তারপর দিয়ে দেবো গ্রেটার দেন দেওয়ার পর আউটস্ট্যান্ডিং মার্ক কত, 90। মানে 90-র উপরে যদি কেউ পায় তাহলে তাকে ডবল এ দেখাবে। 90 লিখে কমা, ডবল কোটেশনে আমরা লিখবো ডবল এ, কোটেশন ক্লোজ, কমা দিয়ে আমরা ইফ দিয়ে দিব। এই যে 7টা লাইন দেখতে পাচ্ছি, এগুলো আমরা এক সুন্দর করে একটা লাইনের মধ্যেই বসাবো। কমা দিয়ে এখানে কমা দেওয়ার পর আমরা আবার পরেরটা শুরু করলাম। ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অফটেন মার্ক মানে কত পেয়েছে 72, গ্রেটার দেন দিয়ে আমরা এখানে বসাবো হলো 80, কমা ডাবল কোটেশনে 80 মানে এখানে এক্সেলেন্ট মার্ক 80, ডাবল কোটেশনে এ প্লাস, কোটেশন ক্লোজ, কমা ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এই সেলটার নাম মানে অফটেন প্রাপ্ত নাম্বার, অফটেন সাবজেক্ট মার্ক মানে সাবজেক্টে প্রাপ্ত নাম্বার, ভেরি গুড মার্ক কত আছে 70। এখানে আমরা গ্রেটার দেন দিয়ে 70 বসাচ্ছি। 70 দিয়ে কমা দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমরা এ দিচ্ছি, ডাবল কোটেশন ক্লোজ, কমা কমা দিয়ে ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এই সেলটার নাম দিচ্ছি আমরা। এইবার অফটেন মার্ক দেওয়ার পর এখানে গ্রেটার দেন দিয়ে দিচ্ছি। তারপর বলছে গুড মার্ক কত, এখানে 60 বলছে 60, কমা দিয়ে ডাবল কোটেশনের ভেতরে আমরা দিব হলো বি প্লাস, কোটেশন ক্লোজ। তারপর আমরা দিব কমা দিয়ে ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেলটার নাম। এবার আমরা যাচ্ছি হলো স্যাটিসফাইড মার্ক হলো এখানে গ্রেটার দেন দিয়ে আমরা স্যাটিসফাইড মার্ক পাবো 34 দিয়ে কমা দিয়ে ডাবল কোটেশনের ভেতরে আমরা লিখব বি, কোটেশন ক্লোজ, কমা দিয়ে ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এই সেলটার নাম। এইবার আমরা দিচ্ছি হলো পাস মার্ক, গ্রেটার দেন দিয়ে পাস মার্ক কত, পাস মার্ক হলো এখানে বলছে 25, কমা দিয়ে ডাবল কোটেশনের ভেতরে আমরা লিখব হলো সি, কোটেশন ক্লোজ, কমা দিয়ে আবার আমরা ইফ লিখব ফার্স্ট ব্র্যাকেট এই সেলটার নাম, গ্রেটার দেন দিয়ে এবার লিখব হলো ডিসকোয়ালিফাই মার্ক মানে 1 থেকে 25 এর মধ্যে পেলে ফেল, ডিসকোয়ালিফাই মার্ক। কমা দিয়ে ডাবল কোটেশনের ভেতরে লিখব আমরা ডি, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ করা আছে 7টা। কেন? কারণ 7টা ব্র্যাকেট আমরা শুরু করলাম, কন্টিনিউ 7টা একবারে ক্লোজ করে দিতে হবে। তাহলে আমরা 7টা কন্টিনিউ করে দিচ্ছি ক্লোজ, 2 3 4 5 6 7, 7টা ব্র্যাকেট যখনই ক্লোজ হয়ে যাবে এইবার দিব আমরা এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গ্রেডটা কিন্তু দেখাবে। এই হলো গ্রেড। এবার 75 পেয়েছে, এখানে কিন্তু এ গ্রেড দেখাচ্ছে। তো পরের স্টুডেন্টগুলোর গ্রেড যদি আমরা দেখতে চাই তাহলে এই সেলটা কোনাটার মধ্যে আমরা ডাবল ক্লিক করব, তাহলে সঙ্গে সঙ্গে গ্রেডগুলো চলে আসবে। এক্সট্রা করে তোমাকে আর ফর্মুলা বসানোর দরকার নেই, আর নাম্বারও দেখার দরকার নেই, কম্পিউটার নিজে নিজে গ্রেড দেখাবে। ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু গ্রেডটা কিন্তু চলে আসে। তো এইভাবে আমরা গ্রেডেশনটা বের করে নিতে পারি, যে কোনো স্টুডেন্টের মার্কসের গ্রেড বের করতে পারি। তো পরবর্তী মার্কসগুলো দেখার দরকার নেই। এখানে 25 এর নিচে জন্য ডিসকোয়ালিফাই টি, 90 উপরে ডাবল এ, এইভাবে গ্রেডগুলো অটোমেটিকই চলে আসবে। তো এইভাবে আমরা গ্রেডটা বের করে নিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখবে। ধন্যবাদ।